হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বিশ্বাসপাড়া শাহী মসজিদ। এখানে এত পরিমাণ পানি জমছে, আজকে সকালের যে বৃষ্টি এমনকি রাত্রে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিতে এত পরিমাণ পানি আটকে পড়ছে। এখানের লোকজন এত কষ্টে আছে তো বলার বাইরে। আর এখানের বাসা বাড়িতে লোকজনের যে পাক শাকের ব্যবস্থা সেটাও তারা করতে পারতেছে না। পুরো বাসা দোকানপাট সব ডুবে গেছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাই, যেগুলা রাস্তাঘাট, বাসা বাড়ির যে গলি ড্রেনগুলা, এগুলা খুব তাড়াতাড়ি এগুলার ব্যবস্থা করা হোক। আর আমরা ইদারিং কিছু সময় বৃষ্টি হলেই এখানে পানি জমে। তো এখানকার ড্রেনগুলো এত ছোট যে কিছু পানি জমলে পরে এখানে পানিগুলো আর বেরোতে পারে না। এর কারণে অনেক সময় ময়লা টয়লা পড়ার কারণেও ড্রেন আটকে যায়। তো এখানে ড্রেনগুলো একটু বড় বানানোর জন্য আমাদের কালিয়াগুর এমপি সাহেবের কাছে আমরা বিপুলভাবে অনুরোধ করা হলো যে আমাদের বিশ্বাসপাড়া শাহী মসজিদের এদিকে যত ড্রেনের কাজ আছে এটা জানি খুব তাড়াতাড়ি তারা করতে পারে। আর আমাদের এই জায়গায় পানি জমার কারণ হয়েছে, আমাদের এই রাস্তাটা খুব নিচু, এর কারণে আমাদের পানিটি এই জায়গায় জমে। আর একবার পানি জমাট হলে এই পানিটি আর সহজে বেরোতে পারে না। তো আমরা সামনের দিকে আরও এগোতে চাইছিলাম, তো পানি একদম এই জায়গায় কোমর পর্যন্ত উঠে গেছে। তো আমরা আস্তে আস্তে তাও সামনে গেছি। এখানে দোকানগুলো দেখেন একবারেই ডুবে গেছে, দোকানগুলোর অবস্থা খুবই ভয়াবহ। তারা সবাই দোকান খুলতে পারে নাই, এক আধজন দোকান খুলছে, আর সব দোকানপাট সব বন্ধ, দোকানে পানি উঠে গেছে। তো সামনের দিকে আরও বেশি পানি, গলা পর্যন্ত পানি। আমি অত দূর যাইতে পারি নাই, তবে এখান থেকে আমি ভিডিওটা করছি। এখানকার বাসা বাড়িগুলোর অবস্থা দেখুন, একবারে গেট পর্যন্ত পানি তুলে গেছে। তো গেটের ভিতর পর্যন্ত একবারে বাসার ভিতরে পানি এমন অবস্থায় আটকে গেছে, তারা যে থাকার বাসস্থান, তারা কোনো মতেই রাইতে থাকার মতো অবস্থা নাই। মাল সাবানা সব ভিজে নষ্ট হয়ে গেছে। তো আমাদের এই জায়গায় বিশ্বাসপাড়ার যারা ভাই বেরাদাররা আছে তারা